মরবেন না আপনারা? আজীবন থাকবেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা? থাকা যাবে? কবরে যাওয়া লাগবে না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এসেছি, থাকছি কিছুদিন, একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড, আবার চলে যাব। জন্মিলেই মরিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান, নিঃশেষ, কিছু থাকবে না, সব মরে যাবে। থাকবে শুধু একজন সত্তা। চিৎকার করে বলেন, তিনি কে? আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে, জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয়, জানেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে। কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না, বাকি সব প্রাণী দেখে। কবরে যে পাখিগুলো বসে, পাখি কিন্তু দেখে নিচে কি হয়, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, সব সে দেখে। গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি, সব দেখে। গায়রাস সাকালাইন, শুধু মানুষ আর জিন ছাড়া। ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড়, ছাগল দেয় দৌড়, তাই না? কারণ সে সব দেখে। জিনদেরও রূহ কবজ করা হবে, তাদের জন্য এই শরিয়ত আছে। জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয়, ওদেরও সালাত পড়তে হয়, ওরাও সিয়াম করে, ওরাও হজের সময় হজ করে, কিন্তু আমরা দেখি না। দেখি? এটা একটা অদৃশ্য জাতি, এটা দেখা যায়। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এটা আগুনের তৈরি একটা সৃষ্টি, যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে। জিনের কথা শুনছেন কেউ? শুনছেন আপনি? কোথায়? কোরআনে শুনছেন না? জিন আপনার সাথে কথা কইছে, ওটা শুনছেন নি কান দিয়ে? এটা শুনেন? শোনা যায়, শোনা যায়। অনেকে শুনে, অনেকে শুনে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি একটা সৃষ্টি, চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে। কখনো ছাগল হতে পারে, কখনো বিড়াল হতে পারে, কখনো সাপ হতে পারে, আবার মানুষের মতো আকৃতি নিতে পারে। আল্লাহু আকবার। ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। এটা কেমন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে?